পাগল হয়ে গেছো? এত ছোট মেয়ের সাথে আমি বিয়ে করতে কিছুতেই পারবো না। জাংকুক রাজি হয়ে যা বাবা, দেখ তুই বিয়েটা না করলে ওই বুড়ো লোকটার সাথে তোর বিয়ে হয়ে যাবে। জাংকুক তুমি জেদ করো না, বিয়েতে রাজি হয়ে যাও। ওর দিকে একবার তাকিয়ে দেখিস মেয়েটার মুখে কত মায়া, ওকে দেখতে কম সুন্দর নাকি? তাহলে ওকে বিয়ে করতে সমস্যাটা কোথায় জাংকুক? এত ছোট্ট একটা মেয়ে সংসারের কি বোঝে বলো মা? ও না বুঝলে তুই বোঝাবি, ও অবুঝ হলে তুই তো বুঝবান, সবটা সামলে নিবি। এভাবেই জিন জাংকুককে অনেক বোঝাতে থাকে তুই দেখতে অনেক সুন্দর। জাংকুককে দেখে অনেক ভালো লাগে, কিন্তু বয়সের পার্থক্যটা যে অনেক, বয়সের এত পার্থক্য বলেই জাংকুক এই বিষয়ে এগোতে চায় না। আর আজকে পিচ্চি মেয়েটাকে তাকে বিয়ে করতে বলছে। জাংকুক শেষমেশ রাজি হয়ে যায়। এতক্ষণ ঘরের ভেতরে নামজুন জাংকুককে বোঝাতে শুরু করে তাকে বিয়ে করানোর জন্য। জিন ছেলেকে নিয়ে তের বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। থামো, এই বিয়েটা হবে না, জাংকুক থেকে বিয়ে করবে। আপনারা সবাই ওই বুড়ো লোকের সাথে তের বিয়েটা বন্ধ করে। ওই লোকের কাছ থেকে আমরা 10 লাখ টাকা নিয়েছি, এখন তো বিয়ে হতেই হবে। আমি 25 লাখ টাকা দিব, 10 লক্ষ ওদেরকে ফেরত দিবেন আর 15 লক্ষ আপনি নিবেন। লোভে তের মায়ের জিপা লক লক করে ওঠে। তে এতক্ষণ ঘরে সেজে গুজে অপেক্ষা করছিল তের মা এসে থেকে বসার ঘরে নিয়ে আসে। এরপর ঘরোয়া নিয়মে টেককের বিয়েটা হয়ে যায়। বিয়ে শেষ হতে জাংকুকের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়, গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়, টেকক পেছনে বসেছে। জিন নামজুন অন্য গাড়ি দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়িতে যাচ্ছি, তুমি এখন থেকে আমাদের বাসায় আমাদের সাথেই থাকবে। তা ঠিক আছে, কিন্তু খালা খালো কোথায়? ওনারা অন্য গাড়িতে করে যাচ্ছে, তুমি একদম চিন্তা করো না। জিন তের খালা হয় আর জাংকুক সম্পর্কে তার খালাতো ভাই হয়। জাংকুক এরা 2 ভাই। জাংকুক তার বড় ভাই সুগা। নামজিন মূলত এসেছিল তের বিয়ে খেতে। এসে দেখে তে সৎ মা থেকে জোর করে বুড়ো এক লোকের সাথে বিয়ে দিচ্ছে। আর তখনই তারা জাংকুককে কোনো মতো রাজি করে তাকে বিয়ে করার জন্য। গাড়িতে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে জাংকুক বলে, আচ্ছা তে তোমার বয়স কত? আমার বয়স তো 14। আচ্ছা আমার কত বয়স জানো? তে মাথা নাড়িয়ে না বলে, আমার বয়স 30, তোমার থেকে প্রায় 16 বছরের বড়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এভাবেই সময় পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। গাড়ি এসে থামে জাংকুকের বাসের সামনে। এরপর জাংকুকের হাত ধরে ভেতরে নিয়ে যায়। বাড়িতে ছিল জাংকুকের দাদি লিসা আর তার ভাবি জিমিনা। বাড়ি ফেরার আগে সবাইকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল, তাই কেউ অবাক হয় না। দাদু ভাই তুমি রুমে যাও আর বিশ্রাম নাও। জাংকুক যাওয়ার সময় তের হাত ধরে রুমে যেতে নেই। তখনই, কি করছো? বউকে কেন নিচ্ছ? ওকে রেখে যাও, আমরা একটু পরিচিত হই। দাদু পরিচিত পরে হইও। বাপরে বাপ, বিয়ে করতে বউ পাগলা হয়ে গেছিস? কয়দিন পরে তো সবাইকে ভুলেই যাবি, সারাদিন শুধু বউ বউ করবি। এই বুড়ি তো কথা বলে মাথা শেষ করে দেবে। তাই জাংকুক থেকে রেখে ঘরে চলে যায়। লিসা তের সাথে বিভিন্ন আলাপ জমাতে থাকে। এরই মধ্যে জিনার নামজুনে চলে আসে। ফ্রেশ হয়ে বসার ঘরে চলে আসে। জিমিনা সবার জন্য খাবার বেড়েছে। তের ভীষণ খিদে পেয়েছে। লিসা তেকে নিয়ে খাবার খেতে চলে যায়। বাসার সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। জাংকুক খাওয়া দাওয়া শেষ করে তের দিকে তাকিয়ে রুমে চলে যায়। এখানে সবার সামনে কিভাবে থেকে রুমে আসতে বলবে সেটাই বুঝতে পারছে না। খাওয়া দাওয়া শেষ করে নামজন রুমে চলে গেছে। খাওয়া শেষে লিসা আবার গল্প জোড়াতে শুরু করেছে, সাথে যোগ দিয়েছে জিমিনা। আচ্ছা বউ, কও তো দেখি বিয়ের রাইতে কি করে? কেন দাদু ঘুমায়? জিমিনা ফিক করে হেসে দেয়, সাথে লিসাও হাসে। আরে না, ঘুমায় না তো। তাহলে কি করে দাদু? বিয়ের রাইতে রে কয় বাসর রাইত। এই বাসর রাইতে বড়রা বউরা অনেক সোহাগ করে। সোহাগ করে মানে কি? তোমার এত কিছু বোঝন লাগবো না, আমার দাদু তোমারে বুঝাই দিব। তুমি শুধু চুপ করে শুয়ে থাকবা। ব্যথা লাগলেও বাধা দেওয়া যাইবো না, না হলে আল্লাহ পাপ দিব। আল্লাহ পাপ দিবে। এটা শুনে তো একটু ভয় পেয়ে যায়। আচ্ছা দাদু, আমার কি শুধু শুয়ে থাকলেই হবে? তের কথায় জিমিনা আবারও হেসে দেয়। আরে হো, যা করণের আমার দাদুই করবো, তুমি শুধু চুপ করে শুয়ে থাকবা। তে বোকা মেয়ের মতো মাথা নাড়ে। তের এরকম ইনোসেন্ট ভাব দেখে জিমিনা সহ লিসা সবাই হাসতে থাকে। আর শুনো, বড় আদর দিবা না চাইলে জোর করে নিবা, না হলে কিন্তু আল্লাহ পাপ দিব। এভাবে আরো অনেক পরামর্শ দেওয়ার পর জিমিন আর লিসা মিলে থেকে জাংকুকের ঘরে দিয়ে আসে। জাংকুক সোফায় বসে ফোন টিপছিল। লিসা আর জিমিন থেকে ঘরে দিতে জাংকুক ভেতর থেকে দরজাটা আটকে দেয়। তে জাংকুককে উদ্দেশ্য করে হাসি মুখে বলে, ভাইয়া ও ভাইয়া, বড় আদর দাও। কি দিব? আরে বড় আদর দিবে, না হলে তো আল্লাহ আমাদের পাপ দিবে। কি বলছো কি? তোমাকে এগুলো কে বলেছে? কেন, দাদি বলেছে তুমি আজকে রাতে আমাকে অনেক আদর করবে আর বড় আদর দিবে। জাংকুক তো আগে থেকে জানতো ওই বুড়ির কাছে রেখে আসলে সে ওকে আবল তাবল বোঝাবে, তাই তখনই থেকে রুমে আনতে চেয়েছিল। তুমি এখনো অনেক ছোটতে, তাই এখন তোমাকে বড় আদর দেওয়া যাবে না। আগে তুমি বড় হও, তারপরে বড় আদর দিব। না না,
আমার এক্ষুনি বড় আদর লাগবে। বলেছি তো দিব, আগে তুমি বড় তো হও। না ভাইয়া, এক্ষুনি দিবা। জাঙ্কুক থেকে বিছানায় বসায় থেকে ডাইভার্ট করানোর জন্য বলে, আচ্ছা তে তোমার পছন্দের খাবারগুলা কি কি, একটা একটা নাম বলো দেখি। আমি তো অনেক কিছু খেতে পছন্দ করি, যেমন ধরো আইসক্রিম, বিরিয়ানি, চকলেট, ভুনা খিচুড়ি, ফুচকা আর অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছু কিনে দেব। এখন শাড়িটা পাল্টিয়ে শুয়ে পড়ো তো দেখি। শাড়ি পাল্টাবো? কিন্তু শাড়ি পাল্টিয়ে কি পরবো আমি? আসলেই তো তে এখন কি পরবে? তের তো কোনো কাপড় চোপড় আনা হয়নি। এখন তের জন্য ভাবির কাছে জামা চাইতে গেলে সে অন্য কিছু মনে করবে। তার জন্য জাঙ্কুক নিজের একটা ট্রাউজার আর টি শার্ট দেয় থেকে পরার জন্য, থেকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। জাঙ্কুক আবারও ফোন নিয়ে বসে পড়ে। তে চেঞ্জ করে আসে। ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হতেই জাঙ্কুক সেদিকে তাকায়। তে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। এরপর তেকে বিছানায় শুতে বলে। জাঙ্কুক সোফাতে বসে ফোন স্ক্রল করছে। কি ভাইয়া, তুমি ওখানে বসে আছো কেন? ঘুমাবা না তুমি? হ্যাঁ ঘুমাবো তো, তুমি আগে শুয়ে পড়ো। কেন? তুমি এক্ষুনি আমার পাশেই শুয়ে পড়ো। জাঙ্কুক এখন তের পাশে শোবে। 30 বছরের একটা অ্যাডাল্ট যুবক বাসর রাতে বউয়ের পাশে শুয়ে বউকে না স্পর্শ করে কিভাবে থাকবে? পরক্ষণে আবার জাঙ্কুক ভাবে খাটটা তো অনেক বড়, এক পাশে তেজ হবে, অন্য পাশে শেষ হবে। জাঙ্কুক তের এক পাশে শুয়ে পড়ে। অনেকক্ষণ কেটে গেছে কিন্তু ঘুম আসছে না। পাশে নতুন বউ রেখে স্পর্শ না করে কিভাবে ঘুমাবে সে? এতক্ষণে তে তো ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক আরো দিশেহারা হয়ে গেছে। তে তো তার বিয়ে করার বউ, ছোট একটা আদর দিলে হয়তো কিছুই হবে না। জাঙ্কুক থেকে জড়িয়ে নেয় বুকের মধ্যে, কপালে একটা চুমু খায়, ঠোঁটে ছোট্ট একটা চুমু খায়। এটুকু আদরে যেন তার মন ভরে না। 30 বছরের টকবকে যুবক এতদিন পরে একটি মেয়ের স্পর্শ পেয়েছে, কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? জাঙ্কুকের হাত কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। কাঁপা হাতটাতে নরম বুকের উপর রাখে। জাঙ্কুক চোখ বন্ধ করে এভাবে বুকে টাচ করতে থাকে। জাঙ্কুক আরো উত্তেজিত হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে তার পরনের টি শার্টটা বুক পর্যন্ত তুলে দেয়, বুকে কিস করতে শুরু করে। ঘুমন্ত তে নড়ে উঠতে জাঙ্কুকের হোশ ফিরে আসে। তেকে ছেড়ে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ে। তের মা আয়ু তেকে ছোট রেখে মারা যায়। তের বাবা জিহুব যিশুকে বিয়ে করে নিয়ে আসে। তখন থেকে শুরু হয় যিশুর অত্যাচার। তে একটু বড় হতেই শুরু হয়ে যায় অত্যাচার। তেকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, ঠিক মতো স্কুলে যেতে দিত না। 6 পর্যন্ত পড়াশোনা করেছে সে। যিশুর একটা মেয়ে সন্তান হয়, যার নাম জেনি। জেনি থেকে একদম সহ্য করতে পারে না। জিন তের একমাত্র খালা। আয়ু মারা যাওয়ার পর জিন অনেকবার থেকে নিজের করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যিশু তাকে নিতে দেয়নি। বাড়ির কাজ তাহলে কাকে দিয়ে করাবে? তের বয়স 14 হতেই টাকার লোভে যিশু আর জিহুব মিলে বৌমরা 60 বছরের এক বুড়োর সাথে তার বিয়ে ঠিক করে। জিন জানতে পেরে সেখানে চলে যায়। পরের দিন সকালবেলা জাঙ্কুক অফিসের জন্য রেডি হয়ে যায়। হুট করে বিয়ে হওয়াতে সে ছুটিটা নিতে পারেনি। জাঙ্কুক রেডি হয়ে নিচে চলে যায় খাওয়ার জন্য। এদিকে তে এখনো ঘুমিয়ে আছে। জাঙ্কুক চলে যেতে জিমিন আর লিসা শাড়ি নিয়ে ঘরে ঢোকে। তে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তের পরনে জাঙ্কুকের টি শার্ট আর ট্রাউজার। টি শার্টটা বুক পর্যন্ত উঠে আছে। বিছানার চাদরও কুঁচকে আছে। তের এরকম অবস্থা দেখে জিমিন আর লিসা একে অপর দিকে তাকিয়ে হাসতে থাকে। ওই বড় নাচবো, আমার তো মনে হয় রাইতের বেলা খেলা জয়মা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও তো ঠিক তাই মনে হচ্ছে দাদি। আচ্ছা তে রাতে ঘুম ভালো হয়েছে তো? আরে হইব না আবার, আমার দাদার লগে সারা রাত পুরো সোহাগজা করছে। জিমিনা লিসা এভাবেই তেকে নিয়ে মজা নিতে থাকে। ওদিকে বেচারি তের মাথায় তো কিছুই ঢুকছে না। ওই না বউ, রাইতে কি গোসল করছো? না করি নাই তো, কিন্তু কেন করবো গোসল? হায় হায়, কি কও? এখনই যায় গোসলটা সাইরা ফেলাও। শোনো, প্রত্যেকদিন সকালে উঠে একে গোসল করে নিবা। আচ্ছা দাদি, কিন্তু সকাল সকাল কেন গোসল করতে হবে? কেন মানে? সারা রাত জামে সোহাগ করছে, এখন গোসল করতে হইব না? লিসা তের হাতে ব্লাউজ আর পেটিকোট ধরিয়ে জোর করে গোসল করতে পাঠায়। তে গোসল শেষ করে ব্লাউজ আর পেটিকোট পরে ঘরে চলে আসে। ঠিক সেই সময় জাঙ্কুক ঘরে আসে। তেকে এভাবে দেখে কাল রাতের কথা মনে পড়ে যায়। সে ঘড়িটা ভুলে রেখে গিয়েছিল। জাঙ্কুক ঘড়ি নিয়ে আর দাঁড়ায় না, ঘর থেকে বেরিয়ে যায়। এরপর দাদি আর জিমিনা ভাবে মিলে থেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আর নিচে নিয়ে যায়। এরপর সবাই মিলে একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে বেসিনে থাকা ময়লা প্লেটগুলোকে পরিষ্কার করতে শুরু করে। এ কি কি করছিস তে? এগুলো পরিষ্কার করে দিই মামনি। এগুলো তোকে করতে হবে না, বাড়িতে এসব কাজ তো সব আমিই করতাম। এখানে তোর কোনো কাজ করতে হবে না রে মা, আমাদের বাসার লোক আছে। জিম থেকে কোনো কাজই করতে দেয় না, বসার ঘরে বসে আছে। কিছুক্ষণ পরে পাড়ার মহিলারা থেকে দেখতে আসে। দুপুর পর্যন্ত বাসার সকল মহিলারা মিলে অনেক গল্প করেছে। কাজের লোকেরা সব রান্না করেছে। আজকে জিনের গল্প ছেড়ে উঠতেই মন চাইছিল না, কোনো কাজে তার মন বসে না।
জাংকুক বিকেলের দিকে জিনকে ফোন দিয়ে বলে রেখেছে তেকে রেডি করে রাখতে, সে এসে শপিং এ নিয়ে যাবে। হঠাৎ করে বিয়ে হয়েছে, তের এখানে তেমন একটা জামা কাপড় নেই, তেমন একটা কি কোনো জামা কাপড়ই নেই। এরপর জিমিন থেকে একটা 3 পিস নিয়ে তেকে পরিয়ে দেওয়া হয়। জাংকুক অফিস থেকে এসে তেকে শপিং এ নিয়ে যায়। জাংকুক বাইক নিয়ে বেরিয়েছে, পেছনে বসে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এতদিন ধরে বাইক চালাচ্ছে জাংকুক, তবে এতটা মজা সে কখনোই পায়নি যতটা মজা সে আজকে পাচ্ছে। জাংকুক একটা আইসক্রিম শপের সামনে বাইকটা সাইড করে তের হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। তে বসে আইসক্রিম খাচ্ছে, জাংকুক দেখছে। জাংকুক হাসছে আর তের বাচ্চাগুলো দেখছে। তের ঠোঁটের আশেপাশে দিয়ে আইসক্রিম লেগে আছে। জাংকুকের খুব ইচ্ছে করছে ওইখান থেকে আইসক্রিম খেতে, কিন্তু পরক্ষণে মনে ইচ্ছাকে পরিবর্তন করে ফেলে। মনে মনে ঠিক করে নিয়েছে এখন থেকে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে 3 জন আইসক্রিম নিয়ে আসবে। আইসক্রিম খাওয়া শেষ করে তেকে নিয়ে একটা পার্কে চলে আসে, তারপরে যায় নদীর পাড়ে। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। জাংকুক তেকে নিয়ে এরপর শপিং মলে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছে মতো থেকে ড্রেস পছন্দ করতে বলে, নিজেও কয়েকটা ড্রেস পছন্দ করে কিনে দিয়েছে। এভাবেই শপিং করতে করতে রাত 9টা বেজে গেছে। জাংকুক ঠিক করে তেকে নিয়ে আজকে ডিনার করে বাসায় ফিরবে। এরপর তারা একটা রেস্টুরেন্টে চলে যায় খাবার খেতে। খাবার খেয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 11টার কাছাকাছি বেজে গেছে। ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলাতে আগে আগে উঠে গোসল করে নেয়। গোসল করে ঝুল মুছতে মুছতে বের হয়ে দেখে জাংকুক উঠে পড়েছে। এই কি তে, তুমি এত সকালে কেন গোসল করেছো? কেন আবার? দাদি বলেছে আপনি সারা রাত সোহাগ করেন, তাই প্রত্যেকদিন সকালে উঠে আমাকে গোসল করতে হবে। এরকম বাচ্চামো দেখিয়ে জাংকুকের প্রচন্ড হাসি আসে। হাসি আটকিয়ে বলে, আমি কি তোমাকে সারা রাত সোহাগ করেছি? কি জানি না তো আমি। জানো না? কিন্তু কেন? ঘুমিয়েছিলাম তো, টের পাইনি তুমি আমাকে আদর করেছো নাকি করো নাই। তাই নাকি? তাহলে আজকে সারা রাত জেগে আমার সোহাগ করা দেখবে, ঠিক আছে? ভাবে মাথা নাড়ে। তীর এরকম বোকামি দেখে জাংকুকও হাসে। ঘরে এমন একটা অ্যাটম বমের মতো সুন্দরী বউ রেখে জাংকুক এখনো ব্যাচেলর জীবন পার করছে, এর থেকে কষ্টের কি কিছু আছে? এরপর জাংকুক ওয়াশরুমে চলে যায়। একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিচে আসে। নিচে আসতেই দেখে লিসা তেকে যেন কিছু বলছে। লিসা তের মাথার ভেজা চুল দেখে, কিন্তু তের মুখে কোনো লজ্জার আভা নেই, বা নতুন বউরা স্বামীর সোহাগ পেলে যেরকম গলে যায় সেরকম কোনো আভা তের মুখে নেই। এই বিষয় নিয়ে লিসার খুব সন্দেহ হয়। মনে মনে ঠিক করে গোপনীদের সাথে কথা বলতে হবে। ও ছোট নাথ বউ, তোমার জামাই আইছে, ওরে খাইতে দাও। তে লিসার কথায় জাংকুকের দিকে খাবার এগিয়ে দিতে শুরু করে। তুমি পিচ্ছি মানুষ, তোমাকে এত কাজ করতে হবে না, আমার পাশে বসো আর নাস্তা করে নাও। বাবা গো, কি বউয়ের প্রতি দরদ! এরে পাইয়া তো তুমি আমারে ভুলে গেছো দাদু ভাই। জাংকুক মুচকি হাসে, লিসার কাছে গিয়ে হালকা করে জড়িয়ে ধরে বলে, আরে তুমি তো আমার বড় বউ, তোমাকে ভুলবো কি করে? চলো খাবে চলো। এরপর সবাই একসাথে বসে খেয়ে নেয়। জাংকুক আর নামজুন বিদায় নিয়ে অফিসে চলে যায়। লিসা তেকে নিয়ে নিজের ঘরে চলে যায়, সাথে জিমিনাও গেছে। জিনি একটা কাজে বাইরে গেছে। লিসা তেকে নিয়ে নিজের রুমের বিছানায় বসে আছে। আচ্ছা ছোট নাথ বউ, একটা কথা কও দেখি, জাংকুক কি তোমাকে সোহাগ করে? আমি তো জানি না, আমি তো ঘুমিয়ে থাকি, কিছুই টের পাই না। তাহলে তুমি ঘুমানোর আগে কি কিছু করেছে? ঘুমানোর আগে আবার কি করবে দাদি? না না কিছু না। লিসা বুঝতে পারে তে এসব ব্যাপারে অবগত নয়, তার জন্য থেকে আর কোনো কিছুই বলে না। জাংকুক সন্ধ্যার থেকে বাসায় ফিরে এসেছে। বাড়ি ফিরে জাংকুক সোজা নিজের রুমে চলে যায়। এদিকে তে তো জিমিনের রুমে বসে সবার সাথে গল্প করছে। জাংকুক ঘরে এসে থেকে দেখতে পায় না। ফ্রেশ হয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু তে আসে না। জাংকুক আশা করেছিল আর 4-5টা বউয়ের মতো জাংকুকের পিছু পিছুতে ঘরে আসবে, জাংকুক থেকে জড়িয়ে ধরে সারাদিনের ক্লান্তি দূর করবে, কিন্তু সেটা আর হলো কই। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে। এর মধ্যে কাজের খালায় এসে চা নাস্তা দিয়ে যায়। তের কথা জিজ্ঞাসা করতেছি, বলে সে জানে না। জাংকুক এফবিতে স্ক্রল করতে থাকে। একেবারে রাতে ডিনারের টেবিলে তের সাথে জাংকুকের দেখা হয়। খাওয়ার ফাঁকে ফাঁকে তের দিকে আর চোখে তাকিয়ে আছে, যেটা লিসা ভালোই লক্ষ্য করেছে। জাংকুক খাওয়া শেষ করে ড্রয়িং রুমে ঘুরঘুর করছে। এদিকে তে সবার সাথে গল্পে মেতে উঠেছে। জাংকুক কিছুক্ষণ ঘুরঘুর করে ঘরে চলে যায়, শুয়ে পড়ে। এভাবে তের জন্য অনেক অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে জাংকুকের চোখ লেগে যায়। এরকম সময় তে এসে পাশে শুয়ে পড়ে। এরপরে জাংকুক তের দিকে ফিরে থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কি ভাইয়া এরকম করে চেপে ধরেছেন কেন? আমার তো দম বন্ধ হয়ে আসছে। জাংকুক আর পারছে না বিবাহিত হয়ে ব্যাচেলর জীবন কাটাতে, এখন তার বউকে লাগবে। জাংকুক থেকে ছাড়ে না, চুলে নাক মুখ ডুবিয়ে দেয়। তুমি না সেদিন বড় আদর চেয়েছিলে, আজকে কি নিবে? না নিব না, আজকে আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা তে, বড় আদর কি বুঝো তুমি? না বুঝি না, শুধু দাদি বলেছিল জামাইরা নাকি বড় আদর দেয়, এইটুকুই জানি আমি। ও তাহলে ঠিক আছে, ঘুমিয়ে যাও।
তে ছোট, এগুলো বুঝে না। এখনকার ছেলে মেয়েদের সাথে থেকে গুলিয়ে ফেললে হবে না, কারণ তে কখনো ফোন ইউজ করেনি, ঠিক মতো তো স্কুলেও যেতে পারেনি। ছোট আদর দিয়ে শুরু করতে হবে, পরে ধীরে সুস্থে বড় আদর দিতে হবে। এসবই জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে। পরের দিন সকালের কথা, তে ঘুম থেকে উঠে গোসল করতে যাবে, তখন জাঙ্কুক তাকে আটকে দেয়। এই তে, তোমার এখন গোসল করতে হবে না। কেন গোসল করবো না? দাদি যদি বকা দেয়? দাদি কিচ্ছু বলবে না, তুমি আমার কাছে আসো। তে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়, জাঙ্কুকদের হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়, কিস করতে থাকে। তে হাত পা ছুটছে, জাঙ্কুককে ধাক্কা দিচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। তে হাঁপাচ্ছে। কি হয়েছে, এরকম করছিলে কেন? আরে ভাইয়া, তুমি তোমার দমই বন্ধ করে ফেলছিলে। তের কথা শুনে জাঙ্কুক হাসে, তের গাল টিপে দেয়। আরে পাগলি, এটাকে বলে ছোট আদর। তুমি তুমি আমাকে ছোট আদর দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? জাঙ্কুক হাসে আর মনে মনে কল্পনা করে, 1 মিনিটে কি ফিল্মে সহ্য করতে পারছে না, তাহলে 30 বছরের তগড়া যুবকের বড় আদর কিভাবে সহ্য করবে। আর কিছু না বলে তের কপালে একটা চুমু খায়। অফিসের জন্য রেডি হয়ে নিচে যায়, তেকেও সাথে করে নিয়ে যায়। জাঙ্কুক খেতে বসেছে, খাবার বেড়ে দিচ্ছে কাজের খালাতে। ওইদিকে রান্নাঘরে জিমিনের সাথে কথা বলছে। লিসা তার দিকে এগিয়ে যায়। ছোট নাতবু, তুমি এখানে কি করো? জামাই খেতে বসেছে, যা দেখো কিছু লাগবে কিনা। তে দাদির কথা শুনে জাঙ্কুকের কাছে চলে যায় আর বলে, ভাইয়া আপনার কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না, তুমি খেতে বসো আমার সাথে। না না ঠিক আছে, আমি পরে খেয়ে নেব, তুমি খেয়ে নাও। জাঙ্কুক আর কথা বাড়ায় না, তে পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক খাওয়া শেষ করে হাত ধুয়ে অফিসে যাওয়ার জন্য দাঁড়ায়। জাঙ্কুক আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সেখানে তে আর সে ছাড়া কেউ নেই। জাঙ্কুক টুপ করে তের ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, আর আসার সময় তোমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো। টাটা। তে হাসি মুখে জাঙ্কুককে বিদায় জানায়। খাবার শেষ করে জিমিন আর লিসার সাথে গল্প করতে শুরু করে তে। আজকে লিসার ছোটবেলার কাহিনী শুনবে। ওদিকে জিন তো কাজের খালার সাথে দুপুরে রান্নার জন্য সব গোছগাছ করছে। সন্ধ্যার পরে জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরে আসে। এসে দেখে তে সবার সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে। জাঙ্কুক সবার জন্য আইসক্রিম এনেছে, সবাইকে একটা একটা করে দেয়, শুধুমাত্র তে ছাড়া। তে কষ্ট পায়। জাঙ্কুকের হাতে বড় একটা আইসক্রিমের বাটি আছে, সেখান থেকে একটুও দেয় না। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে আইসক্রিমের বাটি নিয়ে নিজের ঘরে চলে যায়। উপস্থিত সবাই তো আইসক্রিম খাচ্ছে, শুধুমাত্র তে ছাড়া। তার খুব মন খারাপ করছে। ছোট নাতবউ, ঘরে যাও, তোমার জামাই এসে। এখানে কি করো তুমি? যাবো না আমি, ভাইয়া সবার জন্য আইসক্রিম দিয়েছে, শুধু আমাকেই দেয় নাই, নিজেরটা ঘরে নিয়ে গেছে একা খাওয়ার জন্য। কিছুই বোঝো না নাকি? নাটক করো আমগুলোগি। ওই শালি, তোর জামাই কি এত বড় আইসক্রিম একলা খাইতে পারবো? তোরে লইয়া ঘরে বসে খাইবো, তাই তো লয়ে গেছে। যা জামাইয়ের কাছে যা। দাদি শাশুড়ি এরকম ঝাঁঝালো কথায় আর একটু কষ্ট পায়, তবে কিছু না বলে ঘরে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে গোমরা মুখ করে দরজার পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মুচকি হেসে তের দিকে এগিয়ে আসে, গালে হাত দিয়ে বলে, কি হয়েছে আমার বাচ্চা বউটার? তে গাল ফুলিয়ে বসে আছে, কিছুই বলছে না। কি হয়েছে বলো আমায়, কেউ কি কিছু বলেছে? তে তাও কিছু বলছে না। জাঙ্কুক থেকে ঘরে আনার জন্য হাত ধরে টানছে, কিন্তু তে শক্ত হয়ে বাচ্চাদের মতো করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এবার টের 2 গালে দৌড়ে কপালে একটা চুমু খায় আর বলে, আহা, আমার বাচ্চা বউটা কি নিয়ে রাগ করেছে, আমাকে না বললে কিভাবে বুঝবো আমি শুনি? তে এবার ননস্টপ বলা শুরু করে, আপনি অফিসে যাওয়ার আগে বলে গেলেন আমার জন্য আইসক্রিম আনবেন, কিন্তু আইসক্রিম তো আনলেন, সবাইকে দিলেন, কিন্তু আমাকে দিলেন না। আবার এত বড় একটা আইসক্রিমের বাটি এনে রুমে চলে আসলেন, আর সেটা নিজেও খেয়ে ফেললেন, আমাকে তো একটুও দিলেন না। এসব বলতে বলতে তের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এরকম হাব ভাব দেখে জাঙ্কুক হাসবে না কান্না করবে বুঝতে পারছে না। সে এক মহা বিপদে পড়ে গেছে, মনে মনে ভাবতে থাকে। ভেবেছিলাম ঘরে আইসক্রিম এনে রোম্যান্স করতে করতে দুজন মিলে আইসক্রিম খাবো, এদিকে বউ আমার ভুল বুঝে গাল ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে ঘরে চলে আসে, বিছানায় বসিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় আর আইসক্রিমের বাটিটা তের সামনে রাখে। আমি তোমার জন্য আইসক্রিম তো এনেছি। না আনেননি, আনলে তো সেখানেই দিতেন। আরে পাগলি মেয়ে, সবার জন্য আইসক্রিমের ছোট কাপ এনেছি আর তোমার জন্য বড়টা এনেছি। ওইখানে তোমারটা দিলে সবাই নিজেরটা শেষ করে তোমারটায় ভাগ বসাতো, এজন্যই তো দেই নাই। ঘরে এনেছি যাতে কাউকে তোমার দিতে না হয়, একা একা খেতে পারো। জাঙ্কুকের কথা শুনে তে একটু সময় নিয়ে ভাবে আর খুশি হয়ে বলে, ওয়াও জাঙ্কুক ভাইয়া, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি তো অনেক বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আইসক্রিমটা খেয়ে নাও তো। আইসক্রিম খেতে খেতে বলে, আমি একা কেন খাবো, তুমিও খাও। জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁটের আশেপাশে লেগে থাকা আইসক্রিম গুলো চেটে চেটে খেতে থাকে। তে থ মেরে আছে। কি করছো কি তুমি? কেন, তুমি তো খেতে বললা। এভাবে ঠোঁট থেকে কেন, বাটি থেকে খাও। না, এখান থেকে বেশি মজা লাগছে।
এভাবেই তে আইসক্রিম খাচ্ছে, জাঙ্কুক তে ঠোঁটের আশেপাশে লেগে থাকা আইসক্রিম গুলো খাচ্ছে। পরের দিন রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে। নামজুন তার মা লিসাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে, এদিকে তে ব্যাপারগুলো আর চোখে দেখছে। খাওয়া শেষ করে আজকে তে সবার আগেই রুমে এসে বসে আছে। জাঙ্কুক খাওয়া শেষ করে রুমে এসে দেখে তার বউ আজকেও গাল ফুলিয়ে বিছানার পর বসে আছে। আজকে আমার পিচ্চি বউটার কি হলো শুনি? দেখো না, খালু দাদিকে আজকে খাইয়ে দিল, আমাকে তো একবার খাইয়ে দিল না। ওই বাড়িতেও কেউ আমায় ভালোবাসতো না, এই বাড়িতেও কেউ আমায় ভালোবাসে না। এভাবে তে কান্না শুরু করে দেয়। জাঙ্কুক পড়েছে মহা যন্ত্রণায়। এখন সে কি করে বোঝাবে? এবার তীর চোখের পানি মুছিয়ে দেয়। দাদির তো বয়স হয়েছে, গায়ের চামড়া কুচকে গেছে, বাবা মা কেউ নেই, বেচারি তো এতিম। তার জন্য বাবা একটু মায়া দেখিয়ে খাইয়ে দিয়েছে। দেখোনি, অসহায় শিশুদের অনেকে খাইয়ে দেয় দরদ দেখিয়ে, ওই রকম আর কি। সত্যি বলছো তুমি জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক মাথা নাড়ে, টিকে জড়িয়ে ধরে বলে, আসো একটু ছোট আদর দিয়ে দেই। না না, সেদিন তুমি ছোট আদর দিয়ে আমাকে দম আটকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি এখন যদি আমাকে ছোট আদর করতে দাও তাহলে কালকে অফিস থেকে ফেরার পথে তোমার জন্য ফুচকা আইসক্রিম দুটাই আনবো। কি ফুচকার আইসক্রিম আনবা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি তো, সত্যি। তে ফুচকার আইসক্রিমের লোভে পড়ে ছোট আদর নিতে রাজি হয়ে যায়। জাঙ্কুক তে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে চুমু খেতে শুরু করে। কিছু সময় কাটতেই তে ধাক্কাতে শুরু করে, কিন্তু জাঙ্কুক ছাড়ে না। 5 মিনিট কিস করার পর ছেড়ে দেয়। তে হাঁপাচ্ছে। আসলে তুমি একটা খারাপ লোক, আমাকে ফুচকার আইসক্রিমের লোভ দেখিয়ে মেরে ফেলতে চেয়েছিলে নাকি? তে তো খেপে গেছে। জাঙ্কুক ভেবে পাচ্ছে না কিভাবে তাকে সামাল দিবে। আচ্ছা শোনো না, কালকে ফুচকার আইসক্রিমের সাথে তোমার জন্য কাঁচের চুড়ি নিয়ে আসবো, ঠিক আছে? সাথে সাথে তের মন ফুচকা আইসক্রিম আর চুড়ির দিকে ঘুরে যায়। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘুমিয়ে গেছে। জাঙ্কুকের ঘুম তো হারাম। বিরিয়ানি সামনে নিয়ে ঘুরছে, বিরিয়ানির গন্ধ নিচ্ছে, কিন্তু খেতে পারছে না। এর চেয়ে কষ্টের আর কিছু আছে? পরের দিন সকালের কথা, জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে তেজে কখন ঘর থেকে বেরিয়েছে, এখন আশা করে নাম নেই। জাঙ্কুকের কত আশা ছিল অফিসের জন্য রেডি হওয়ার সময় বউ তাকে রেডি করতে সাহায্য করবে। এদিকে তার বউ যে কোথায় গেছে কোনো হোশই নেই। ব্রেকফাস্ট টেবিলে তের সাথে দেখা হয়। তে পাশে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই দাদি শিখিয়ে দিয়েছে। এরপর তের হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দেয় জাঙ্কুক। জাঙ্কুক ভাত মেখে তের মুখের সামনে ধরে তে খেতে শুরু করে। জাঙ্কুকের হাতে ছেলে মেয়েকে খাইয়ে দেওয়ার বয়সে বাচ্চা বউকে খাইয়ে দিচ্ছে, কথাটা মনে মনে ভাবতেই জাঙ্কুক হালকা হেসে দেয়। জাঙ্কুক তেকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ করে তের ঠোঁটে একটা চুমু খেয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় জাঙ্কুক বাসায় ফেরার সময় ফুচকা আইসক্রিম সাথে চুড়িও এনেছে, যেটা দেখে তে ভীষণ খুশি হয়ে যায়। কয়েকদিন পরের কথা, জাঙ্কুক দুপুরের লাঞ্চ ব্রেকে কলিগদের সাথে খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। এরকম সময় একটা কলিগ বলে ওঠে, আমাদের গ্রামের একটা মেয়ের কথা শুনেছি সেদিন। মেয়েটার বয়স 12-13 হবে, বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। বরের বয়স হবে 28 থেকে 29। কি বলছিস? এত ছোট বয়সে মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে? ও বরকে কিভাবে সামলিয়েছে? ও বরকে কেন সামলাবে, বড়কে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছে। কিভাবে শিখিয়েছে? এটা আবার কেমন প্রশ্ন জাঙ্কুক? কত মাধ্যম আছে, যেমন ইংলিশ মুভি আরো কত কিছু দেখিয়ে। আসলে অফিসে কেউ জাঙ্কুকের বিয়ের কথাটা জানে না, তাই এসব বিষয়ে জাঙ্কুকের ইন্টারেস্টের কারণটাও সে বুঝতে পারছে না। জাঙ্কুক মনে মনে ঠিক করে আজকে বাসায় এসে তার পিচ্চি বউকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিবে। জাঙ্কুক সন্ধ্যার পরে বাসায় চলে আসে। তে ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছিল। ছোট নদ বউ, তোমার জামাই এসে, ঘরে যাও। ও দাদি, একটু থাকি না, একটু পরে যাচ্ছি। ঘরে যাই এক্ষুনি, নাহলে থাপড়ায় ঘরে পাঠামো। তে আর কিছু বলে না, ঘরে চলে যায়। জাঙ্কুক অফিসের জামা খুলে ফ্রেশ হতে গেছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তে বিছানার মাঝখানে বসে আছে। জাঙ্কুক আইসক্রিমের বাক্সটা নিতে সামনে ধরে। তে বেশ খুশি হয়ে যায়, জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে আইসক্রিম খেতে শুরু করে। অন্যদিকে জাঙ্কুক তে ঠোঁটের আশেপাশে লেগে থাকা আইসক্রিম গুলো খেতে থাকে। এরপর রাতের খাবার শেষ করে যে যার ঘরে চলে যায়। জাঙ্কুক আগেই এসেছিল। তে আসাতে জাঙ্কুক ঘরে দরজা বন্ধ করে দেয়। তে তো ঘুমিয়ে টলছে। জাঙ্কুককে হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। তে একটা মুভি দেখবে? তে ঘুম ঘুম কণ্ঠে হ্যাঁ বলে। জাঙ্কুক থেকে হালকা জড়িয়ে ধরে একটা ইংলিশ মুভি চালিয়ে দেয়। প্রথম দিকে তে ভালো করে মুভিটা দেখছিল, কিন্তু তার চোখে তো ঘুম, কিছুতে চোখ খুলে রাখতে পারছে না। জাঙ্কুক থেকে বারবার ডাকছে। তে ঘুমের ঘোর কাটে, একটু তাকায়, আবারও চোখ বন্ধ করে নেয়। আসল জায়গায় আসতে জাঙ্কুক তের মুখের দিকে তাকায় আর দেখে তে তো ঘুমিয়ে গেছে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে তেকে শুইয়ে দেয় আর নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন ঠিক এভাবেই চলে যায়। জাঙ্কুক অফিসে চলে যায়। বিকেলে তে সবার সাথে গল্প করছিল। আচ্ছা ছোট নাতবু, আমার দাদু কি তোমারে বড় আদর দিছিল? না দাদি, এখনো তো দেয় নাই। আরে শালি, তুই জোর কেন করস নাই জামাই রে? আরে জোর করলো ভাইয়া দেয় না,
তবে ভাইয়া একদিন আমাকে বলেছিল, কিন্তু আমি নেই নাই। দেখছো জিমিনা, এই শালি কি কয়, এই সেমরি জামাইরে ভাই করে ডাকলে কি জামাই তোরে কোনোদিন বড় আদর দিব নাকি? তাহলে দাদি কি বলে ডাকবো ওকে? ও গো, হ্যাঁ গো, এগুলো বলবি। ওই সেমরি, আমার দাদারে আর কোনোদিন করতে না দিলে তোর খবর আছে কইয়া দিলাম। আর হন, আজ রাইতে না দিতে চাইলেও জোর করে বড় আদর নিবি। বড় আদর হইল ভালোবাসা। আমার জামাই আমার মেলা ভালোবাসতো, প্রত্যেকদিন রাইতে বড় আদর দিত। জিমিনরাও তো সুগার প্রত্যেকদিন রাইতে বড় আদর দেয়। ওর জামাই ওরে মেলা ভালোবাসে। তোর জামাই তোরে ভালোবাসে, কিন্তু তুই বাধা দিছস। এর জন্য হয়তো রাগ করেই না। হন, আজ রাইতে আইলে জোর করে বড় আদর নিবি, না হলে কিন্তু আল্লাহ পাপ দিব। তুই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাজি বুড়ির মুখে কিছুই আটকায় না। জিমিনের পেট ফেটে হাসি আসছে, কিন্তু পরিবেশটা সিরিয়াস রাখার জন্য সে হাসে না। আরো অনেক কিছু বলতে থাকে। সন্ধ্যার পরে জাংকুক, সুগা, নামজুন সবাই চলে এসেছে। সুগা অফিসের কাজে বিদেশে ছিল বেশ কয়েকদিন জন্য, দেশে ফিরেছে কিছুদিন হলো। জাংকুক ফ্রেশ হয়ে নিচে আসে, সোফায় বসে বাবা আর ভাইয়ের সাথে গল্প করতে শুরু করে। তির সাথে তার একবারও দেখা হয়নি। জিন এসে তাদের তিনজনকে চা দিয়ে চলে যায়। সবাই এখনো দাদির ঘরে বসে আছে। জিন তাদের কেউ চা দিয়ে দেয়। ঘরে সবাই মিলে গল্প করতে থাকি। একেবারে রাতের খাবার টেবিলে সবার সাথে দেখা হইতে খাবার শেষ করে জিমিন আর লিসা থেকে নিয়ে চলে যায়। জাঙ্গু খাবার শেষ করে ঘরে গিয়ে বসে ফোন টিপছে। এখনো তে আসে নাই। তের জন্য অপেক্ষা করছে। তের দস্যুপনা এখনো কমে নাই। ওইদিকে দাদি আর ভাবি মিলে তেকে পাতলা জর্জেটের একটা শাড়ি পরিয়ে দেয়। আঁচলটা বুকের মাঝ বরাবর দিয়ে দেয়। মুখে হালকা মেকআপও করিয়ে দেয়। আজকে সারাদিনে লিসা থেকে অনেক শিখিয়েছে। লিসা আর জিমিনা মিলে থেকে জাঙ্কুকের ঘরের সামনে নিয়ে আসে। যা যা শিখিয়েছে তোমার সব মনে আছে? হ্যাঁ ভাবি, সব মনে আছে। ফোন যতই যাই হোক না কেন, আজকে তুই বড় আদর নিবি। আর যদি শুনি তুই বাধা দিছস, তাহলে কালকা তোর খবর আছে। আরে সিমরি, একবার বড় আদর নিলে এত সুখ পাবি যে তখন প্রত্যেক রাইতে বড় আদর নিতে মন চাইবো। জিমিনা মুচকি মুচকি হাসতে থাকে। লিসাতে হাতে 2 পাতা 2 ধরনের ওষুধ ধরিয়ে দেয়। বড় আদর নেওয়ার পরে এই 2 পাতা থেকে একটা একটা করে ওষুধ খাই নিস, তাইলে কোনো সমস্যা হইলেও সাইরা যাইব। এরপর থেকে ঘরে ঢুকিয়ে লিসার জিমের সেখান থেকে চলে যায়। তে দাদির কথা মতো ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুক ফোন স্ক্রল করছিল। তের দিকে তাকায়। আজকে শাড়িতে তের এরকম লুকে অনেকটা বড় লাগছে, কিন্তু তের শাড়ি পরার কারণ সে খুঁজে পাচ্ছে না। ওই হ্যাঁ গো, শোনো না। জাঙ্কুক কনফিউজড হয়ে তের দিকে তাকায়। তের এরকম টোনের কারণ কি? ও গো, শুনছো? হ্যাঁ বলো। আমার না আজকে বড় আদর লাগবে। কি বলছো? আর একটু বড় হও তারপরে দিব। না, আমার এক্ষুনি লাগবে, আর এখন তোমাকে দিতেই হবে। তুমি ছোট, একটু বড় হও তারপরে। চলো এখন আমরা ঘুমাবো। ওগো, তুমি আমাকে বলো, তুমি আমায় ভালোবাসো না? কে বলেছে ভালোবাসি না? আমি আমার পিচ্চি বউটাকে অনেক ভালোবাসি। না, বাসো না। বাসলে বড় আদর দিতে। আমি জানি জামাইরা ভালোবাসলে বড় আদর দেয়। তোমার বড় আদর লাগবে? সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, বড় আদর লাগবে। পরে কান্না করবে না তো? বাধা দেবে না তো? না, করবো না, তাড়াতাড়ি দাও। জাঙ্কুক হাসে। মনে মনে সে মহা খুশি। আজকে অবশেষে ব্যাচেলর জীবনে সমাপ্তি ঘটবে। এরপর জাঙ্কুক থেকে পাজা কোলে করে তোলা নাই। কি আমি কোলে তুলেছো কেন? কেন আবার? বড় আদর দেওয়ার জন্য। তে আর কিছু বলে না, তেকে বিছানায় শুয়ে দেয়। যেহেতু তের কিস করলে দম বন্ধ হয়ে যায়, তাই আর কিছু করে না। পরে দেখা যাবে আসল কাজটা আর করা হবে না। জাঙ্কুক তের বুকের উপর থেকে আঁচল সরিয়ে ব্লাউজটা খুলে ফেলে। কি করছো এগুলো তুমি? জাঙ্কুক তের কথায় কোনো উত্তর দেয় না। বুকে জোরে জোরে চাপতে শুরু করে। কি করছো কি তুমি? ব্যথা লাগছে তো? তে কান্না করতে শুরু করে। জাঙ্কুকের হাত সরার চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। কিছুক্ষণের মধ্যে তে কান্না থেমে যায়। জাঙ্কুক তের বুকের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটকে কামড়ে ধরে আছে। জাঙ্কুক মুচকে হাসে, মুখ ডুবিয়ে দেয় তের বুকে। এবার মুখ দিয়ে নানা রকম আওয়াজ করতে শুরু করে। এই আওয়াজে জাঙ্কুক উন্মাদ হয়ে যায়। জাঙ্কুক আধা ঘন্টা ধরে বুকে রাজত্ব করে মুখ তুলে ফেলে। তে এখনো চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে শুয়ে আছে। জাঙ্কুক আর 1 মিনিট সময় নষ্ট করতে চায় না। ছোট মানুষ কখন মুড সুইং হয়ে যায় বলা মুশকিল। এরপর জাঙ্কুক শাড়ির কুচি খুলে পেটিকোট খুলতে যাবে। তে চোখ খুলে তাকায়। জাঙ্কুকের হাত খপ করে ধরে ফেলে। উফ, তে হাত ছড়াও, আমার কাজ করতে দাও। এটা খুলছেন কেন? তোমার বড় আদর লাগবে না? হ্যাঁ লাগবে তো। তাহলে খুলতে দাও না জান, ডিস্টার্ব করো না। ও ঠিক আছে, তাহলে খুলে ফেলেন। জাঙ্কুক তের পেটিকোটটা খুলে ফেলে, নিজেকে পুরো আনড্রেস করে ফেলে। জাঙ্কুক আর সময় নষ্ট করতে পারছে না। এরপর নিজের কাজ শুরু করে দেয়। তে ছটফট করছে। এই কি করছো? কি ব্যথা লাগছে তো আমার? কেন জান? বড় আদর দিচ্ছি। লাগবে না আমার বড় আদর, ছাড়ো তুমি।
নড়ে না জান, চুপ করে থাকো। কি করছো? ছাড়ো, জ্বালা করছে আমার। একটু ওয়েট করো জান, সবকিছু ঠিক হয়ে যাবে। না না না, তুমি আমাকে এক্ষুনি ছাড়ো, ব্যথা লাগছে অনেক। জাঙ্কুক তের কোনো কথাই কানে নেয় না। বেশ কিছুক্ষণ পরে তের কান্না বন্ধ হয়ে যায়। জাঙ্কুক এখনো তের মধ্যেই আছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তে চোখ বন্ধ করে আছে, চোখের কোনা দিয়ে পানি শুকিয়ে দাগ হয়ে আছে। জাঙ্কুক আবারও মুভ করতে শুরু করে। এবার কিন্তু তে কান্না করে না, ছাড়তেও বলছে না, চুপ করে আছে। জাঙ্কুক বুঝতে পারে তে এনজয় করছে। জাঙ্কুক প্রায় 4 ঘন্টা ধরে থেকে বড় আদর দিয়েছে, রেস্ট নিয়ে নিয়ে বড় আদর দিয়েছে। তে জাঙ্কুকের বুকে লুকিয়ে ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। জান, তোমার কি খুব খারাপ লাগছে? ও ওইখানে খুব জ্বালা করছে, তলপেটে, গায়ে, পায়ে সব জায়গায় ব্যথা করছে। তের হঠাৎই মনে পড়ে যায় দাদির দেওয়া সেই 2টা ওষুধের কথা। ভাইয়া, টেবিলের ওপরে 2টা ওষুধ আছে, নিয়ে আসো তো। জাঙ্কুক উঠে গিয়ে ওষুধ নিয়ে আসে। প্যাকেট দেখে বুঝতে পারে এগুলো কিসের ওষুধ। জাঙ্কুক থেকে উঠায়, এরপর পানি দিয়ে ওষুধগুলো খাইয়ে দেয়। আচ্ছা তে, তুমি এইসব ওষুধ কোথায় পেয়েছো? আরে দাদি আমাকে বলেছে বড় আদর দেওয়ার পরে 2টা ওষুধ খেতে। জাঙ্কুক মনে মনে ভাবে তাহলে শয়তান বুড়িটাই তার বাচ্চা বউটাকে উল্টাপাল্টা বুঝিয়ে বড় আদর নিতে বলেছে। একটু পরে তার ব্যথা কমে যায়। জাঙ্কুকরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 10টার দিকে তে ঘরে এসেছে, এখন প্রায় 2:30 বাজে। জাঙ্কুক থেকে বুকে নিয়ে শুয়ে আছে। আচ্ছা তে শোনো, আমরা জামাই বউ, আমাদের ঘরের কথা কখনো বাইরের মানে বাবা মা, দাদা দাদি, ভাবি কাউকে কিছু বলবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। জাঙ্কুক আরো অনেক কিছু বলে থেকে বোঝাতে থাকে এগুলো জামাই বউর মধ্যে নরমাল বিষয়, ইত্যাদি আরো অনেক কিছু। তে ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারে। রাত প্রায় 3টা বেজে গেছে। তে চলো, আমাদের এখন গোসল করতে হবে। কি এই রাতের বেলা? না, আমি গোসল করব না, কালকে দুপুরে গোসল করব। খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো। না চলো, এক্ষুনি গোসল করতে হবে। জাঙ্কুক তের কোনো কথাই শোনে না, কোলে করে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দেয়। গোসল করে ঘরে এসে বিছানার চাদরের ওপর নজর পড়ে, ছোপ ছোপ রক্তের দাগ। একটু আগেও তার বাচ্চা বউটা ভার্জিন ছিল, সে নিজে একটু আগে তার বাচ্চা বউয়ের ভার্জিনিটি নষ্ট করেছে। এসব ভেবে জাঙ্কুক মুচকি হাসে। এরপর থেকে সোফায় বসিয়ে বিছানার চাদরটা পাল্টে নতুন একটি চাদর বিছিয়ে নেয়। এরপর থেকে বুকে জড়িয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন শুক্রবার থাকায় জাঙ্কুকের অফিসের কোনো তাড়া ছিল না। বেলা 11টার দিকে তে আর জাঙ্কুকের ঘুম ভাঙে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ করিয়ে দেয়, এরপর নিজেও ফ্রেশ হয়ে নেয়। এরপর জাঙ্কুক থেকে ভালো করে বোঝায় যেন কালকে রাতের ঘটনা সে কাউকে না বলে। নামজোনা সুগা সাথে কবুতর পালে, ওগুলো সবকিছু তারা পরিষ্কার করছিল। জিমিন আর লিসা তের জন্য ড্রয়িং রুমে সোফাতে বসে অপেক্ষা করছিল। তে আসতে তাকে নিয়ে ঘরে যেতে চায়। এখন তো কোথাও যাওয়া যাবে না, তে কেবল আসলো, আগে খাবে তারপর সবকিছু। লিসার টেকে নিতে পারলো না। জিন জাঙ্কুকের থেকে খাবার খেতে বসায়। তে খাওয়া শেষ হতে লিসার জিমিনা থেকে এক প্রকার জোর করে বেঁধে লিসার ঘরে নিয়ে যায়। এই ছোট নাত বউ, এবার কত রাইতে বড় আদর নিছস? লিসার কথাইতে মুখ বেঁকিয়ে বলে, দাদি তোমাকে এসব কেন বলবো? ও মা, এক রাইতেই এত পাল্টাই গেছস? আমি তোরে শিখায় পড়ায় দিলাম, এখন তুই আমারে চিনস না? আচ্ছা তে, তোমার কি শরীর খারাপ লাগছে? না তো, আমি একদম ঠিক আছি। লিসাও তো ছাড়ার পাত্রী নয়, তের কাছ থেকে ঠিকই কথাগুলো আদায় করে নেয়। লিসা খুব খুশি হয় মনে মনে। প্রচুর গরম পড়েছে। লিসার ঘরের এসিটা পরশুদিন নষ্ট হয়ে গেছে। ঘরে জিমিনা, লিসা, তে ছাড়া কেউ ছিল না। তের তো প্রচন্ড গরম লাগছিল। তে ওনারটা খুলে পাশে রাখে। লিসা তেকে ভালো করে পর্যবেক্ষণ করছে। বাবা, এক রাইতেই এত বড় হয়ে গেছে। কিসের কথা বলছো তুমি দাদি? আরে না না, কিছু না। এদিকে জিমিনা তো হাসতে হাসতে শেষ। এই বুড়ির সাথে থাকতে থাকতে জিমিনটা নষ্ট হয়ে গেছে। এভাবেই কেটে গেছে কিছুদিন। এখন অনেক কিছু বুঝতে শিখেছে, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, জাঙ্কুকের মনের মতো হয়ে উঠেছে। যেমন জাঙ্কুক অফিস থেকে আসলে পিছন পিছন ঘরে আসে। জাঙ্কুক যতক্ষণ না খায় ততক্ষণ তার পাশেই দাঁড়িয়ে থাকে। অফিস থেকে আসলে তাকে জড়িয়ে ধরে, তাকে কাপড় খুলতে সাহায্য করে, এমনকি যাওয়ার সময় তাকে টাই পরিয়ে দেয়, এছাড়া রেডিও করিয়ে দেয়। ঘড়ি, ওয়ালেট সবকিছু হাতের কাছে এগিয়ে দেয়। এক কথায় তে এখন পারফেক্ট গৃহিণী হয়ে গেছে। এদিকে জাঙ্কুক থেকে স্কুলে ভর্তি করে দিয়েছে। চাকরি না করুক, পড়াশোনা তো শিখুক, কিন্তু তে তো পড়তে চায় না। পড়তে বললে তার যত বাহানা শুরু। লিসার সাথে থাকতে থাকতে তে এখন আরো পাকনা হয়ে গেছে। বুড়ি এখন তের মাথায় বাচ্চার ভূত ঢুকিয়ে দিয়েছে। বাচ্চা হলে আর পড়তে হবে না, এসব কিছু বুঝিয়েছে। তে এখন প্রত্যেকদিন জাঙ্কুকের কাছে বাচ্চার জন্য বায়না করে। জাঙ্কুক তের এসব বাহানার জন্য অফিস থেকে দেরি করে বাসায় ফিরে। জাঙ্কুক বাড়িতে থাকলে তে শুধু বাচ্চা বাচ্চা করে তাকে জ্বালায়। রাত 8টা বাজে জাঙ্কুক বাসায় ফিরে এসেছে। বউটা সে অফিস থেকে আসলে পেছন পেছন ঘুরঘুর করে, কিন্তু আজকে তার আশেপাশেও দেখছি না। নিশ্চয়ই 3 জনে মিলে লিসার ঘরে গোল মিটিং বসিয়েছে।
জাঙ্কুক ফ্রেশ হয়ে আসে, একটু পরেই সবাই খেতে আসে। এখানে তের সাথে জাঙ্কুকের দেখা হয়। তে খাওয়া শেষ করে লিসার ঘরে যায়, সাথে জিমিনও যায়। জাঙ্কুকের ভীষণ খটকা লাগে, সে কপাল কুচকায়, নিশ্চয়ই তিনটা মিলে কিছু করছে। ওইদিকে লিসার ঘরে সেদিনের মতো আজকেও লিসার জিমিনা মিলে থেকে একটি শাড়ি পরিয়ে দিয়েছে। তের শরীরে জাঙ্কুকের পছন্দের একটি পারফিউমও দিয়ে দিয়েছে। তেকে হালকা সাজে অনেক বেশি সুন্দর লাগছে। দাদি আর ভাবি তোমরা দোয়া করো, আজকে আমি বাচ্চা নিয়েই ছাড়বো। বেস্ট অফ লাক আমার ছোট নাতবো। তে তাড়াতাড়ি করে ঘরে যায়। জাঙ্কুক মনে হয় ওয়াশরুমে আছে। তে তাড়াতাড়ি করে বারান্দার গাছে ফোটা লাল গোলাপ আর বেলি ফুল ছিঁড়ে নিয়ে আসে। বিছানার উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে খাটের ঠিক মাঝ বরাবর বসে আছে। জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে ঘরে আসে আর এসব দেখে বেশ অবাক হয়ে যায়। এসবের মানে কি তে? মানে টানে কিছুই বুঝি না, আমার শুধু তোমাকে লাগবে। জাঙ্কুক তো বেশ খুশি হয়ে যায়। কয়েকদিন ধরে বাচ্চামো পাগলামোর কারণে তার কাছে যাওয়া হয় না, কিন্তু আজকে তে সেজে গুজে ফুল দিয়ে বিছানা সাজিয়ে জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক আর ফিরতে পারলো না। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। তের চোখের দিকে তাকিয়ে আছে। তেও তার চোখের দিকে তাকিয়ে আছে। কাছে যেতে তে হাতটা চেপে ধরে। দিন না একটা বাচ্চা, বাচ্চা হলে কি সুন্দর পেট ফুলে যাবে, আমার খুব ভালো লাগে এটা। এবার জাঙ্কুক তের নাক টিপে বলে, তুমি তো নিজেই একটা বাচ্চা, আর একটা বাচ্চা কিভাবে সামলাবা? খুব পারবো আমি। আজকে আপনাকে বাচ্চা দিতেই হবে, না দিলে তো ছাড়বোই না। আজকেও দাদি উল্টাপাল্টা বুঝিয়েছে তাই না? না দাদি আমাকে কিছুই বোঝায় নাই, আমি নিজেই বলছি আমার তো বাচ্চা লাগবে। হজম করতে পারবে তো জান? হ্যাঁ পারবো তো। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করি, কি বলো? জাঙ্কুক থেকে শুয়ে দেয়। টি শার্টটা খুলে নিচে উতের উপর ভর দিয়ে শুয়ে পড়ে। এখন আর তে কিস করলে দম বন্ধ হয়ে আসে না, তার জন্য জাঙ্কুক কিস করতে শুরু করে। 10 মিনিট কিস করে গলায় কিস করতে শুরু করে। তে নিজের বুকটা উন্মুক্ত করে দেয়, বুকে কিস করতে শুরু করেছে। তারপর তেকে পুরোপুরি নগ্ন করে দেয়, নিজেও নগ্ন হয়ে যায়। এরপর নিজেদের কাজ শুরু করে দেয়। পর জাঙ্কুক তের কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। তে চোখ বুজে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে দুজনে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়। তে বিছানার উপর বসে আছে। তে নিচে চলে যায় খাবার আনতে। তের কেমন কেমন যেন লাগছে। একটু আগের মুহূর্তগুলোর কথা মনে পড়ছে বারবার, তার ভীষণ লজ্জা লাগছে। তীর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তারা অবশ্য অগণিত বার মিলিত হয়েছে, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছে। এরপর তে খাবার নিয়ে উপরে আসে। জাঙ্কুক থেকে নিজ হাতে খাইয়ে দেয়, নিচে খেয়ে নেয়। এরপর দুজনেই শুয়ে পড়ে। প্রতিদিনকার মতো জাঙ্কুক অফিসে চলে যায়। অন্যদিকে তে বাসায় ভালোই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তেকুকের সম্পর্কটা আরো বেশি ভালো হয়। তে ধীরে ধীরে ম্যাচিউর হয়ে উঠেছে, পুরোপুরি সংসারী মেয়ে হয়ে গেছে। কেটে যায় 3 মাস। কিছুদিন ধরে তের মধ্যে প্রেগনেন্সির সব লক্ষণ দেখা দিচ্ছে। লিসা, জিমিন, তে, জাঙ্কুক বুঝতে পারে তে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু বাড়ির বাকিরা তো জানে না। এরপর জিন বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে তে প্রেগনেন্ট। এটা শুনে জিন প্রচন্ড পরিমাণে রেগে যায়। জাঙ্কুক, তে ছোট মানুষ, ও বাচ্চা কিভাবে সামলাবে ও না হয় বোঝে না, কিন্তু তুই তো বুঝিস, তোর তো আরেকটু সাবধান হওয়া উচিত ছিল, তাই না? জাঙ্কুক লজ্জায় মায়ের দিকে তাকাতে পারছে না, মাকে কি বলবে বুঝতেও পারছে না, তাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। বৌমা, এগুলোর মানে কি? ছেলে বড় হইছে, ওরে কি ওগুলো বলে নাকি? মা, জাঙ্কুক না বুঝুক, তুমি তো বলছো তে তো অনেক ছোট, কিভাবে বাচ্চা জন্ম দেবে? এটা ওর জন্য অনেক ক্ষতিকারক। বাচ্চা জন্ম দেওয়ার সময় ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলো? বৌমা, এত চিন্তা করো না তো, আমি তের বয়সে নামজন্য জন্ম দিছি। মা, আমার চিন্তার অনেক কারণ আছে, তোমাদের সময় আর এখনকার সময়টা এক না। বৌমা, এত চিন্তা কইরা কিচ্ছু হইব না, তুমি এত চিন্তা বাদ দিয়ে মিষ্টি নিয়ে আসো। জিন ভালো করেই জানে তার শাশুড়িকে এসব বলে লাভ নেই, তাই সেখান থেকে চলে যায়। তে প্রেগনেন্ট এটা শুনে জিন খুশি হয়নি এরকমটা নয়। তে তো ছোট্ট একটা মেয়ে, অনেক সমস্যাই হতে পারে বাচ্চা হতে গেলে, এসব ভেবে জাঙ্কুকের উপর রাগ দেখিয়েছে। তে পেট আস্তে আস্তে ফুলে যায়। তে তো মহা খুশি, সারাদিন হেসে খেলে গল্প করে কাটায়। কোনো পড়াশোনা নাই, কতই না কেয়ার করছে সবাই তার। তে কখন খাবে, গোসল করবে, বাসার লোকেরা তার পেছন পেছনে থাকে। তের কিছুক্ষণ পর পর মুড সুইং হয়। এই খুশি এই গোমরা, এখনই তার কত কিছু খেতে ইচ্ছে করে, কিছুক্ষণ পরে কিছু খাবার দেখলে তার বমি চলে আসে। জাঙ্কুক অফিস থেকে বাসায় এসে তের মুড ঠিক করতে করতে তার সব সময় চলে যায়।
তে প্রতিদিন জাঙ্কুককে জামা উঁচু করে পেট দেখায় আর বলে আজকে কতটুকু বেড়েছে। জাঙ্কুক অবশ্য এগুলো বেশ এনজয় করে। দেখতে দেখতে তে ডেলিভারি ডেট চলে এসেছে। হঠাৎ করে একদিন তে লিভার পেন শুরু হয়ে যায়। লিসা আগে গ্রামে অনেক বাচ্চা খালাস করেছে, তাই তেকেও বাড়িতে রাখতে চায়। অন্যদিকে জিম থেকে হাসপাতালে নিতে চায়, কিন্তু লিসা কিছুতেই রাজি হয় না। আগের কালের মানুষ বলে কথা, সে চায় নিজ হাতে তের বাচ্চা সে হবে। এদিকে তে ব্যথায় কান্না করছে আর জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক নামজন সবাই তো অফিসে ছিল, এক কল করাতেই সবাই বাসায় চলে আসে। বাড়ির ছেলেরা সবাই ড্রয়িং রুমে মুখ গোমরা করে বসে আছে আর অপেক্ষা করছে তের জন্য। অন্যদিকে তেকে নিয়ে লিসা জিমিন জিনের ঘরে আছে। তে ব্যথায় ছটফট করছে, আহাজারি করছে। বাইরে থেকে সবটা শোনা যাচ্ছে। জাঙ্কুক তের এরকম আহাজারি শুনে আর থাকতে পারছে না। ঘরের সামনে গিয়ে দেখে দরজা চাপানো আছে। তখনই তে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এইসব শুনে জাঙ্কুক আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না, ভেতরে ঢুকে পড়ে। তীর পাশে বসে হাতটা ধরে বুকের সাথে চেপে ধরে রেখেছে। এদের কষ্ট দেখে জাঙ্কুকের চোখেও পানি চলে এসেছে। তখনই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। তে শান্ত হয়ে যায়, লিসা থেকে পরিষ্কার করে দেয়। তে শুয়ে আছে। জাঙ্কুকের কোলে তার কন্যা সন্তানকে দেওয়া হয়। জাঙ্কুক খুশি মনে বুকে জড়িয়ে নেয়। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে তার। জিমিনা গিয়ে সুগার নামজনকে ডেকে নিয়ে আসে। সবাই ভীষণ খুশি হয়ে যায়, বাড়ির একমাত্র নাতনি বলে কথা। 2 দিন পরে তে সুস্থ হয়ে যায়। প্রথম দিকে তে বাবুকে সামলাতে পারতো না, জাঙ্কুক সামলাতো, কিন্তু কয়েক মাস যেতে সে সবটা শিখে গেছে। তাছাড়া বাড়ির সবাই তো আছে। কেটে যায় কয়েক মাস। জাঙ্কুক অফিস থেকে ফিরে আসে। ঘরের দরজা চাপানো। দরজা খুলে বিছানার দিকে তাকায়। একটা বাচ্চা আর একটা বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। তে ব্রেস্ট ফিডিং করাতে করাতে ঘুমিয়ে গেছে। জাঙ্কুকের মনে হচ্ছে তার একটি পরিপূর্ণ সংসার হয়েছে। নিজেকে খুব খুশি লাগছে। সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেছে। তার বাচ্চা বউটা বড় হয়ে গেছে, একটি বাচ্চার জন্ম দিয়েছে, আর সেই বাচ্চাকে নিয়ে সে ঘুমিয়ে আছে। জাঙ্কুকের চোখে এর থেকে সুন্দর আর শান্তির দৃশ্য কি হতে পারে? জাঙ্কুক মুচকি হাসে।